খেলাফত নিয়ে কিছু কথা বলা খুব দরকার। বাংলাদেশের এক শ্রেণীর মানুষ আছেন যারা কোনো রাজনৈতিক সংগ্রাম করেন না। ৭১-এর পর থেকে এই দেশে রাজনৈতিক কোনো সংগ্রামের ইতিহাস তাদের নাই। বাট তারা মানুষকে এই কথা বলে যে গণতন্ত্র দিয়ে কিছু হবে না, খেলাফত কায়েম করতে হবে। এবং যারা গণতান্ত্রিক রাজনীতি করে, যেমন জামাত ইসলাম আছে বা আরও যারা করে, তাদেরকে তারা কাফের বলার চেষ্টা করে। এখন আসি যারা খেলাফতপন্থী যারা, তাদের আসলে দেশের জন্য তাদের ভূমিকাটা কি রাজনৈতিক, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলাফত কীভাবে কায়েম করছেন, দুইটার সাথে কম্পেয়ার করি। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলাফত কায়েম করছেন কিভাবে। সেটা হইল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন ১৩ বছর ছিলেন, তখন পৃথিবীর বিভিন্ন জায়গায় তার অনুসারীদেরকে পাঠাইছেন যে তোমরা দেখো কোথায় গেলে আমরা একটা রাষ্ট্র গঠন করতে পারি, কারণ এখানে তো আমরা নিরাপদ না, আমাদেরকে মেরে ফেলবে, আমরা ঠিকমতো আমাদের ধর্ম পালন করতে পারতেছি না। তখন কিছু মানুষ মদিনায় যায়, কিছু মানুষ হাবশায় যায়। তো যারা মদিনায় যায় তারা বলে যে ইয়া রাসূলুল্লাহ, মদিনার মাটি ভালো, এখানকার মানুষ ভালো, এখানে আপনি যদি আসেন আপনাকে অ্যাজ এ লিডার হিসেবে, আপনাকে নবী হিসেবেও অ্যাকসেপ্ট করবে এবং আপনার হাতে রাষ্ট্রের দায়িত্বও তারা দিবে। সো আপনি নীরবে ধর্মকর্ম করতে পারবেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যায় এবং মদিনায় যায় খেলাফত প্রতিষ্ঠা করে ১৩ বছরের মাথায়। খেয়াল রাখেন কথা। এবার আসেন আমাদের দেশে যারা খেলাফতে দাওয়াত দেয়, তাদের মধ্যে একটা সম্প্রদায় এমন আছে যারা সৌদি আরবে যে রাজতন্ত্র আছে, এই রাজতন্ত্রটাকে তারা জায়েজ বলে, বাট বাংলাদেশে মানুষের অধিকার আদায়ে খেলাফতটাকে তারা হারাম, গণতন্ত্রকে তারা হারাম বলে। এরা যেটা করছে ৭১ থেকে এই পর্যন্ত ৫৫ বছরের ইতিহাসে, এরা বলে আমরা খেলাফতের দাওয়াত দিই, দাওয়াত দিলে প্রতিষ্ঠা হয়ে যাবে। দাওয়াত দিলে প্রতিষ্ঠার মানেটা হলো কি, কেমন, আপনি বিয়ে করবেন, প্রতিদিন আপনি বলেন যে আমি বিয়ে করব, অন্যদেরকে বলেন তোমরা বিয়ে করো। এই দাওয়াত দিলে কি কেউ কখনো বিয়ে করতে পারবে? বিয়ে করতে পারবে না। তো বিয়ে কে করতে পারবে? যে বিয়ের জন্য বিদেশে যায়, কাজ করে, সে পয়সা জোগাড় করে, সে বিয়ে করতে পারবে। অর্থাৎ এই লোকগুলোর, সব আলেম না, কিছু আলেম, এদের দুনিয়া সম্পর্কে কোনো অভিজ্ঞতা নাই। উসমানী খেলাফতের পতন কিভাবে হয়েছে, ফিলিস্তিন রাষ্ট্র কিভাবে হয়েছে, এগুলোর সাথে যে বিগত ১০০ বছরে যে পৃথিবীতে ঘটনাগুলো ঘটে গেছে, কিচ্ছু জানে না ভাই, পত্রিকা পড়ে না। এরা যারা গণতান্ত্রিক সংগ্রাম করে তাদের বিরুদ্ধে ফতোয়াবাজিতে লিপ্ত এরা। তবে হ্যাঁ, অ্যাজ এ মুসলিম আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে যে আপনি কি খেলাফত সমর্থন করেন কিনা, আপনার এটা বলা উচিত যে আমি সমর্থন করি। কারণ খেলাফত মানে হচ্ছে, আল্লাহ কোরআনে বলছেন যে আমি তোমাদেরকে খলিফা করে বানাইছি অ্যাজ এ অ্যাডমিনিস্ট্রেটর। অর্থাৎ আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন, আল্লাহ যেভাবে করে চলতে চান সেভাবে চালানোর ব্যবস্থা করাকেই হচ্ছে খেলাফত বলে। এবং খেলাফতটা পৃথিবীর জন্য ভালো ছিল। আপনারা যদি খেলাফতের ইতিহাস দেখেন, দেখবেন যে সাহাবীদের হাত ধরে ৬৩২ খেলাফত প্রতিষ্ঠা, অর্থাৎ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর হাত ধরে, যদি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরের যুগ ধরি, এবং ৭৩২ কিন্তু তারা যে আপনার স্পেনে পৌঁছে যায়। তাদের এক্সপেনশনটা দেখেন খুব দ্রুত, কিন্তু ১০০ বছরের মধ্যে গুরুত্বপূর্ণ পৃথিবীর জায়গাগুলো তারা জয় করে। এবং মজার বিষয় হইল, প্রথম বিশ্বযুদ্ধের মাধ্যমে যখন উসমানীদের পতন হয়, এই পর্যন্ত প্রায় ১২০০ বছরের উপরের সময়ে তারা যে জয়গুলো করছে, এগুলিতে তারা বেশি মানুষ মারে নাই। কিন্তু আপনি যদি দেখেন যে গণতন্ত্রের ধ্বজাধারী যারা, তারা দুইটা বিশ্বযুদ্ধ যে করছে, দুইটা বিশ্বযুদ্ধে অনেক মানুষ মারা গেছে। এখন সংখ্যা বলতে গেলে তো ভুল ত্রুটি হইতে পারে, বাট মোর দেন আপনার ৩০ মিলিয়নের আশেপাশে মানুষ মারা গেছে কিন্তু দুইটা বিশ্বযুদ্ধ। প্লাস আফ্রিকাতে যে তারা গণহত্যা চালাইছে, এবং যে আপনার যে বর্তমান ফিলিস্তিনে যে গণহত্যা যেটা চলে আসছে, এই সব কিছু মিলাইলে গণতন্ত্র পৃথিবীতে প্রতিষ্ঠা হওয়ার, ধরেন অফিসিয়ালি যদি বলি আমরা, তাহলে ১৭৭৯ বলতে পারি গণতন্ত্র প্রতিষ্ঠা শুরু হয়। বাট বিগত ২০০ বছর আমরা ধরি, বিগত ২০০ বছর গণতন্ত্রের যারা বিশ্বাস করে তারা বেশি মানুষ হত্যা করছে কম্পেয়ার টু আপনার খেলাফতের ইতিহাস যদি আমরা দেখি। সো খেলাফত অবশ্যই ভালো, মুসলিম হিসেবে আমাদের এটা পছন্দ করতে হবে। বাট এটা আমাদেরকে বুঝতে হবে যে খেলাফতটা প্রতিষ্ঠা করতে হলে যোগ্যতা লাগে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোগ্যতার মাধ্যমে এটা প্রতিষ্ঠা করছেন, আল্লাহর সাহায্য তো অবশ্যই ছিল। বাট বাংলাদেশে যারা এটা বলছেন, তাদের আসলে পৃথিবী সম্পর্কে কোনো নলেজ নেই। তারা এটা প্রতিষ্ঠা করার জন্য কোনো ধরনের কাজ করেন নাই, ওই রকম সদিচ্ছা নেই, অথবা তাদের জ্ঞানের কমতি আছে। সো কীভাবে প্রতিষ্ঠা হইতে হবে সেটার জন্য যদি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী দেখি, সিরাত দেখি, ওইখানে আমাদের জন্য কথা থিওরি দেওয়া আছে। এটা আমি বলতে যাব না। আল্লাহ কোরআনে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রাসূলের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ আছে। তার জীবনী পড়লে ওইখান থেকে আপনারা গাইডলাইন পেয়ে যাবেন। বাট যারা এটা বলছেন তাদের আসলে ওই নলেজটা নাই, তারা আসলে ইতিহাস জানেন না, তারা পত্রিকা পড়েন না, তারা দিন দুনিয়ার খোঁজখবর রাখেন না। আর যারা বাংলাদেশি কাঠামোর মধ্য থেকে
চেষ্টা করতেছে, রাজনৈতিক সংগ্রাম করতেছে, তাদেরকে সহযোগিতা না করে তাদের থেকে মানুষকে আরও জনবিচ্ছিন্ন করার চেষ্টা করেন। হ্যাঁ, আপনারা যদি পারেন তাহলে আপনারা করে দেখান, বাট আপনারা 55 বছরে কিছুই পারেন নাই, এটাই সত্য।